আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আমার হাতে শিমুলের মূল দেখতে পাচ্ছেন। আজকে আমি এই শিমুলের মূল সম্পর্কে অল্প কিছু কথা বলবো। এই শিমুলের মূলে কি কি উপকার রয়েছে? এই শিমুলের মূল খেলে আপনার ক্যালসিয়াম বৃদ্ধি হবে, শুক্রাণু উৎপাদন হবে, যৌন শক্তি বৃদ্ধি হবে, শারীরিক বল শক্তি বৃদ্ধি হবে। যদি কারো হাড় ক্ষয় হয়ে থাকে, হাড় ক্ষয় পূরণ করবে। তো অনেকেই বলে থাকেন যে আমি শিমুলের মূল খেয়েছি কিন্তু কোনো উপকার পাই নাই। হ্যাঁ, ওনার কথাও সত্য যে কোনো উপকার পায় না। কারণ আছে। কারণ হচ্ছে, যদি আপনার আইবিএস, আমাশয়, প্রস্রাবে মেহ বা ডায়াবেটিক্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনি শিমুলের মূল খেলে পরিপূর্ণ উপকার পাবেন না। আপনি সেক্ষেত্রে 30% বা 20% উপকার পাবেন, যেটা আপনার অনুভূতিতে কাজে আসবে না। সেজন্য যাদের এই সমস্যাগুলো রয়েছে, আমাশয়, আইবিএস, প্রস্রাবে মেহ, ডায়াবেটিক্স, তারা এই রোগগুলো আগে নির্মূল করবেন। তারপরে ইনশাল্লাহ আপনি শিমুলের মূল খান। আপনি যত এই যৌন দুর্বলতার রোগী হন, আপনার এটা উঠে যাবে। তো প্রতি মাসে কম হলেও আপনি 1 কেজি করে শিমুলের মূল খান। আপনি দেখবেন যে আপনার ন্যাচারালি বা ফার্মাসিউটিক্যালের আপনি যে কোনো ওষুধ আপনি 1000 টাকার খেলেও এটার সমান উপকার আসতে পারবে না। কারণ দুনিয়াতে মানুষ বাঁচতে তার কোন সমস্যা হবে, এটার ওষুধ হিসেবে কি ব্যবহার করবে, আল্লাহ পাক এগুলো জানেন এবং আমাদের জন্য নিয়ামত হিসেবে এগুলোকে দিয়ে দিছেন। সমস্ত গাছগাছালিকে আল্লাহ পাক দুনিয়াতে কোনো কিছুই অহেতুক খালি খালি সৃষ্টি করে নাই, সবগুলোরই ব্যবহার রয়ে গেছে। সেজন্য যারা যৌন দুর্বলতায় ভুগছেন, যাদের হাঁটুতে কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, তারা এই শিমুলের মূল খান। যাদের শারীরিক বল শক্তির দুর্বলতা রয়ে গেছে, তারা শিমুলের মূল খান। যাদের দীর্ঘদিন চেষ্টার পরেও এই সিমেন দুর্বলতার কারণে বাচ্চা হচ্ছে না, শুক্রাণু দুর্বলতার কারণে, তো তারাও এই শিমুলের মূল খেতে পারেন। আপনার বীর্যের মান ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমি শিমুলের মূলটি খাচ্ছিলাম, তো মনে করলাম যে একটু বসে আছি, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি। অনেকে অনেক কমপ্লেন করে। সেক্ষেত্রে অনেকে এটা ছিলতে বুঝেন না, কিভাবে ছিলবেন। একটা শিমুলের মূল যখন এভাবে থাকে, আপনি মাথার দিকে ভেঙে এভাবে টান দিবেন, আস্তে আস্তে সব পাশ থেকে ছিলতে থাকবে। যখন এটা ছিলতে থাকবে তখন এটাকে খেতে পারবেন। তো অনেকে এটা পিচ্ছিল হওয়ার কারণে অনেকে এটা পছন্দ করেন না, কিন্তু পিচ্ছিল জিনিসগুলোর ভিতরেই সবচেয়ে ক্যালসিয়াম রয়ে গেছে বেশি। সেক্ষেত্রে আপনার প্রথম একটু খারাপ লাগতে পারে। আপনি যদি এটাকে অভ্যাস করে নিতে পারেন, আপনার জন্য উপকার আসবে এটা। আমার মনে হয় যদি কেউ আমাকে শিমুলের মূল প্রতিনিয়ত আমাকে ছিলে দেয়, প্রসেস করে দেয়, আমি সারাদিন খেতে পারবো। আমার এতটুকু আত্মবিশ্বাস বা এতটুকু ভালো লাগে শিমুলের মূল খেতে। কিন্তু নিজে ছিলার সময় খুব অলসতা বা কষ্ট লাগে। তো শিমুলের মূল নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বা শারীরিক বল শক্তি নিয়ে, যৌন দুর্বলতা নিয়ে, বা যে কোনো রোগ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার যে কোনো এই পোস্টে কমেন্ট করতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে জিজ্ঞেস করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রিতে আমি যে কোনো পরামর্শ দিয়ে যাব যতটুকু আমি পারি। আর এর ভিতরে যদি কেউ জিন জাদুর সমস্যায় ভুগে থাকেন, আমার কাছ থেকে ফ্রিতে চিকিৎসা নিতে পারেন। আমি আপনাকে পরামর্শ দিব, যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবেন। আপনার যদি অন্য কোথাও আপনার এর থেকে এই বিশ্বস্ত থাকে, আপনি সেখান থেকে নেবেন, কোনো সমস্যা নাই। আমার কথা, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি সুস্থ থাকলেই আপনার ইবাদত ভালো হবে। আপনি যখন অসুস্থ হবেন, আপনার ইবাদত বন্দেগীগুলোও পরিপূর্ণ হবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।